একসময় যাদের ছিল অঢেল সম্পত্তি আর অট্টালিকা, দীর্ঘদিনের নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে তাদের অনেকে আজ পথের ভিখারি। কেউ কেউ এলাকা ছেড়ে অন্যত্র গিয়ে করছেন বসবাস, আবার অনেকের ঠাঁই হয়েছে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের ঢালে। তীব্র এই ভাঙন অনেক সম্পদশালীকে করেছে নিঃস্ব। গত কয়েক বছরে হাজার একর জমি, রাস্তা, কালভার্ট নদীতে বিলীন হয়েছে। এতে অনেকটা হতবিহ্বল চরকিং চরবগুলা গ্রামের বাসিন্দারা। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া উপজেলার পশ্চিম পাশে চরকিং ইউনিয়নের চরবগুলা গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে মেঘনা নদী। একসময় এই নদী এতটা ছোট ছিল যে পার্শ্ববর্তী মনপুরা উপজেলার হাঁস মুরগির হাঁকডাকের আওয়াজ পর্যন্ত শোনা যেত। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। সেই নদী এখন ট্রলারে 1 ঘন্টার পথ। দীর্ঘ ভাঙনে এরই মধ্যে ওই গ্রামের সিংহভাগ নদীগর্ভে চলে গেছে। এখন ভাঙনের ঝুঁকিতে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। যেভাবে ভাঙতেছে কয়েকদিন পরে আমাদের স্কুলও ভেঙে যাবে, আমাদের বাড়িঘরও ভেঙে যাবে। আমরা কোথায় পড়ে রেখে করব? আমরা যে নদী ভাঙার বাড়িঘর, খেতি জমিন সবগুলা ভাঙি চলে যাচ্ছে। আমাদের ঢাকার সিজায় আমাদের নদীগুলা ভাঙি যায়। আর বছর বছর এই নদীটা কারণের উপলক্ষে আঙু বাড়িঘর, খেতি জমিন সব চলে যাচ্ছে। আশ্রয় কেন্দ্র হিসেবে স্কুলটা প্রতিষ্ঠিত এবং এই অত্র এলাকার মধ্যে একটা স্কুল, 7 নং ওয়ার্ডের মধ্যে। এই স্কুল যদি কোনো কারণে নদীগর্ভে বিলীন হয়ে যায়, আমরা নিঃস্ব হয়ে যাব। আমাদের বাচ্চাগুলো নিয়ে আমরা কোথায় যাব? আমরা কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে যেভাবেই হোক আমাদের এই স্কুলটা রক্ষা করতে হবে, আশ্রয়কেন্দ্র রক্ষা করতে হবে। বর্তমানে 3বার ভাঙছে, ভাঙিতে এখন নদীর দড়ি বের খুলে আমরা বাড়িঘর করছি। এখন যদি এটাও চলে যায় তাহলে আমাদের আর কোনো উপায় নেই। এবার কোথায় যাবো, কি করুন, আল্লাহ আর কেউ জানে। সম্প্রতি ভাঙনের তীব্রতা বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটে গ্রামবাসীর। এর কারণ হিসেবে নদী তীর ঘেঁষে ড্রেজিং করাকে দায়ী করছেন তারা। সম্প্রতি নিজেদের ভিটেমাটি রক্ষায় মানববন্ধন করে স্থানীয়রা। বিভিন্ন জায়গায় সর জায়গার কারণে প্রত্যেক বছর নদীটা ড্রেজিং করে। তো ড্রেজিং করার সময় হয় কি, ড্রেজিং করাটা একবারে কুল গ্যাসে ড্রেজিং করে। তো যার কারণে হচ্ছে লঞ্চটাও কুল গ্যাসে চলে এবং প্রত্যেক বছর এই লঞ্চ চলার কারণে লঞ্চ সময় যে ঢেউটা আসে, ঢেউর কারণে নদীর কিনারাটা আরো ভেঙে যায়। যদি এখানে দ্রুত বা বলক বা বালুর বস্তা যদি প্রচেষ্টা না করে তাহলে আমার এলাকাটা ভাঙি নদীর গর্ভে চলে যাবে। আমার এই এলাকার মানুষ যাইব কই, থাকবো কই, এরকম কোনো ব্যবস্থা নাই। আমার অনেক দান সন্ন্যামী চলে গেছে। আজ আমরা সর্বহারা নিঃস্ব। এখন আপনাদের মাধ্যমে আমার আকুল আবেদন সরকারের কাছে, যেন অনতি বিলম্বে নদী পাথর ঢালাই করা হয় অথবা বস্তা ঢালাই করা হয়। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জামিল আহমেদ পাটোয়ারি জানান, নদী ভাঙন রোধে বেশ কয়েকটি স্লুইস গেট নির্মাণ সহ একাধিক প্রকল্প তৈরির কাজ চলছে। হাতিয়ার নদী ভাঙন প্রতিরোধ সম্পর্কিত একটা ডিপিপি ইতিমধ্যে প্রস্তুত করা শুরু করেছি, পুনর্গঠনের কাজ চলছে। আশা করা যায় খুব শীঘ্রই আমরা এটা বোর্ডে দাখিল করতে পারবো। সেখানে এই সমস্ত এলাকা নদী ভাঙন রোধে ব্লক দিয়ে স্থায়ী প্রতিরক্ষামূলক কাজের ব্যবস্থা রয়েছে। শুধু চরবগুলা নয়, নলচিরা, শুকচর, চরকিং, চরঈশ্বর, সোনাদিয়া সহ অন্যান্য ইউনিয়নের মানুষের জন্য চরম আতঙ্ক এই নদী ভাঙন। বর্তমান সরকার নদী ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা দ্বীপের লাখ লাখ মানুষের। রাজীব বিশ্বাস, কালবেলা।